ভিউয়ার্স, আমরা আজকে নাটোরের চলনবিল ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছি। আর যে ছোট নদীটি দেখতে পাচ্ছেন, বর্ষাকালে এই নদীটি টইটম্বুর হয়ে থাকে এবং গ্রীষ্মকালে পানি অনেকটাই কম থাকে। তো নদীর আশেপাশের বাড়িঘরগুলো প্রায় পানি সমান সমান হয়ে গিয়েছে। আমরা ছোট্ট একটি ডিঙি নৌকা ভাড়া করে বেলদহর থেকে চলনবিলের ভিতরে প্রবেশ করছি। এই নদী দিয়ে সামান্য একটু পথ বেয়ে চললেই আমরা বিলের মুখে প্রবেশ করে ফেলি। আর চলনবিলের মাঝে প্রবেশ করার পরে একটা জিনিস মনে হয় যেন অথই সাগরের মাঝে আমরা হারিয়ে যাচ্ছি। দর্শক, আমি আগেই বলেছিলাম এবার পানি ততটা পরিমাণে বৃদ্ধি পায়নি অন্যান্য বছরের তুলনায়, যে কারণে এখনও পানির উপরে কচু ভেসে উঠছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে দূর থেকে দূরের দৃশ্যগুলো দেখানোর জন্য। বিলের মাঝে দূর থেকে যেসব গ্রামগুলি দেখা যাচ্ছে, মনে হচ্ছে যেন পানির উপরে এই গ্রামগুলো ছোট ছোট দ্বীপ আকারে ভেসে আছে। এরকম অসংখ্য গ্রাম রয়েছে এই চলনবিলের মাঝে, যে গ্রামগুলোর প্রধান যাতায়াত ব্যবস্থা হয়ে ওঠে নৌকা। আবার গ্রীষ্মকালে তাদের দুর্ভোগের শেষ নেই, কারণ পায়ে হেঁটে যাতায়াত করতে হয়। আমার সম্মুখে যে গ্রামটি দেখতে পাচ্ছেন আপনাদের, এই গ্রামটির নাম ডাহিয়া। তবে একটি আসার কথা হলো, এই বিল অঞ্চলের মানুষের জন্য জনজীবনে একটি স্বস্তি এনে দিয়েছে নাটোর সিংড়া থেকে ডাহিয়া হয়ে বিয়াস হয়ে বারোহাঁস এবং তারাস পর্যন্ত একটি আন্ডার ওয়াটার রোড রয়েছে। আন্ডার ওয়াটার এই রোডটি হয়তো এখন পানিতে ডুবে আছে। আমরা সেখানে যাচ্ছি, যদি রোডের কোনো অংশ জেগে থাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, আমরা ঈদের পরপর আসছি, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন এই বিল ভ্রমণে। তারই একটি এই ধরনের বড় বড় বোট। আমরা ছোট ডিঙ্গি নৌকা নিয়েছি, আর একটি বড় বোট নৌকা দেখুন আসছে। চলনবিলের একটি পর্যটন কেন্দ্র বিলসা ব্রিজ এবং তৎসংলগ্ন কুন্দল ব্রিজ, এই দুটি স্থান উভয়ই বেশ জনপ্রিয় পর্যটকদের কাছে। আমি এখন আপনাদের কাছে এই বিলসা ব্রিজ এবং কুন্দল ব্রিজের কিছু অংশ তুলে ধরছি। আমরা কুন্দল ব্রিজটি এবং বিলসা ব্রিজটি নাটোর জেলার গুরদাসপুর থানার বিলসা নামক স্থানে অবস্থিত। এই বিলসা ব্রিজটি অত্র অঞ্চলের মানুষের পারাপারের জন্য, অর্থাৎ এই বিলসা ব্রিজটি অত্র বিলসা অঞ্চলের এবং আশেপাশের এলাকার মানুষের জনজীবনে স্বস্তি এনে দিয়েছে। আস্তে আস্তে আমরা বিলসা ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। আরেকটি কথা, এই বিলসা ব্রিজে বাই রোডে আসা যায় এবং বাই রোডে আসার জন্য নাটোর জেলা থেকে গুরদাসপুরে আসতে হবে। তারপরে গুরদাসপুর থেকে ইজি বাইক, অটো ঘন্টা চুক্তিতে ভাড়া পাওয়া যায়। আমরা এসেছি নৌকায় করে, একটি ডিঙ্গি নৌকা, যেখানে শ্যালো মেশিন আছে, সেই নৌকা ভাড়া করে নিয়ে এসেছি। আজকে আমরা কোনো মানুষ নিয়ে এনেছি এই যে সেই বিলসা ব্রিজ। আমরা দূর থেকে ভিডিও করছি, কাছাকাছি গিয়ে আমরা বিলসা ব্রিজের উপরের ভাগ এবং আশেপাশের এলাকা নিয়ে অংশটুকু আমরা বিলসা ব্রিজের আশেপাশে গিয়ে এবং এই ব্রিজের উপরে উঠে আশেপাশের যে মনোরম দৃশ্যগুলি রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।